হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো অনেক দিন ধরেই ভিডিও দেবো করে দিয়ে উঠতে পারছি না, তো আজকের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে 6ই এপ্রিল রবিবার দিনের ভিডিও। তো এটা হনুমান মন্দির, আমাদের এখানে বাড়িপুরে সদাব্রত ঘাট আছে, ওখানেই হচ্ছে হনুমান মন্দির হচ্ছে প্রতিষ্ঠিত আছে। তো সেখানেই হচ্ছে রবিবার বিকেলবেলা আর কি ড্রয়িং কম্পিটিশান ছিল, তো দীপসাকে নিয়ে আমি চলে গেছি। তোমরা তো যারা পুরনো বন্ধু জানো আমার এইসব খুবই ভালো লাগে। মানে বাচ্চা ফার্স্ট সেকেন্ড হোক, কোনো পজিশান পাক সেটা বড় নয় আর কি, সবাইকার সাথে বসে আঁকবে, যে কোনো কম্পিটিশানে নাম দেবে, এটাই আমার খুব ভালো লাগে। তো এখানে নিয়ে চলে গিয়েছিলাম। তো দীপসার যেহেতু 7 বছর বয়স, তাই ক বিভাগ ছিল ওর বিভাগ। তো দেখো সব বাচ্চাদের সাথে দীপসাও ড্রয়িং করতে বসে গেছে। তো এই সব বাচ্চারা রয়েছে, এই দিকটা ক ছিল, দীপসারা যে দিকটা বসে আছে ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা খ বিভাগ। তো অনেক বাচ্চারাই এসছে, বেশিরভাগ সব ড্রয়িং কম্পিটিশান সকালবেলাই হয়, কিন্তু এটা দেখলাম হচ্ছে বিকেলবেলা বলতে 3:30 টাইম দিয়েছিল ওরা, শুরু করতে করতে 4টে 10-15 হয়ে গেছিলো। এই দেখো দীপসা আঁকছে, পিঙ্ক কালারের যেটা জামা পরা ওটাই দীপসা। যারা পুরনো বন্ধু তারা তো চেনোই দীপসাকে, তোমরা অনেক অনেক দীপসাকে ভালোবাসা হচ্ছে দাও। তো দীপসার ড্রয়িংটা তোমাদের সাথে এবার শেয়ার করি। দীপসা কী এঁকেছে, এই দেখো দীপসা মনোযোগ সহকারে এঁকে যাচ্ছে। তো পিছন থেকে যতটা আমি পেরেছি তুলেছি। তো এখন সবে আর কি ড্রয়িং করছে, করে আর কি স্কেচ পেনের বর্ডার দিচ্ছে। তো দীপসার ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে কিন্তু জানিও। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, কোনো এটা মানে কোনো খারাপ জিনিস না। সমালোচনা মানুষ মাত্রই মানুষকে এগোতে সাহায্য করে, তো সমালোচনা অবশ্যই করবে যদি খারাপ হয়ে থাকে বা আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে, তো অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি আরও সেটাকে হচ্ছে মানে ভালো করার চেষ্টা করব। তো সব বাচ্চারাই দেখো নিজেদের মতো মনোযোগ সহকারে এঁকে যাচ্ছে, দীপসাও এক মনে এঁকে যাচ্ছে। এই দেখো এবার কালার করছে, কালার প্রায় কমপ্লিটের দিকে ওর। তো যেহেতু এটা আমাদের মানে ওখানে অ্যালাউ করেছিল কাছাকাছি যাওয়ার জন্য, তাই ভিডিওটা মানে ও কি আঁকছে সেটা আমি হচ্ছে ভিডিও করতে পেরেছি। ওর আঁকা কমপ্লিট। তো কেমন হয়েছে ড্রয়িংটা অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর দীপসাকে অনেক 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 ভালোবাসা দিও। এই দেখো এবারে ও ছবিটা তুলে আমাকে দেখাচ্ছে, যে আমি বলেছিলাম ছবিটা তুই আমাকে দেখাবি কেমন হয়েছে। এই ছবিটা ও যে 6ই এপ্রিল এঁকেছে, এটা তার আগের দিনই স্যার ওকে দিয়েছিল। ও কিন্তু সেভাবে প্র্যাকটিসও করেনি, গিয়ে হচ্ছে ওখানে এঁকেছে। তো এই দেখো মন্দিরটা, যে মন্দিরটাই আর কি ওই কম্পিটিশান হয়েছিল, সেই মন্দিরটাই খুব একটা বড় মন্দির না, নতুন আর কি, সবেই বেশি দিন হয়নি যে তৈরি হয়েছে। তো মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো লেখা রয়েছে শ্রী হনুমান মন্দির। এই আমাদের হচ্ছে ঠাকুর বজরংবলী। তো পুরোটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মন্দিরও শেয়ার করলাম, মন্দিরের প্রতিযোগিতা হয়েছে সেটাও শেয়ার করলাম। আর এদের পুরস্কারটা বিতরণ করেছিল হচ্ছে তোমার 6ই এপ্রিল অনুষ্ঠানটা হয়েছিল, তো পুরস্কারটা দিয়েছিল ওরা 12ই এপ্রিল শনিবার। তো খুব সুন্দর মন্দিরটা, ছোটোর উপর বেশ ভালোই লাগলো। আর একটা সেদিন হচ্ছে কম্পিটিশান ছিল, তোমাদের বলেছিলাম যারা বন্ধু আমার তারা জানো, যে সকালবেলা ভাই ভাই সঙ্গে হচ্ছে এই কম্পিটিশান হয়েছিল। ভাই ভাই সঙ্গে যেহেতু ওরা আর কি ক্লাবের মধ্যে নিয়ে ঢুকিয়ে নিয়ে চলে গিয়েছিল বাচ্চাদের, তো ওদের আর ভিডিও আমি কোনো শেয়ার করতে পারিনি। তো ওরা কি প্রত্যেক বাচ্চাকে কি গিফট দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো প্রত্যেক বাচ্চাকে ওরা একটা মানে এই কার্ড দিয়েছিল আর কি, সম্মানপত্র যেটাকে আমরা বলি। তো এই সম্মানপত্র দিয়েছিল, আর প্রত্যেক বাচ্চাকে এই ব্যাগ মানে এই কিটটা আর কি দিয়েছিল ব্যাগের মধ্যে। খুব মানে বাচ্চারা এতে খুব খুশি হয়েছিল, সবাই ভাবছে তারা পুরস্কার পেয়েছে। এই একটা হচ্ছে কেক ছিল 10 টাকার, একটা 10 টাকার মাজা ছিল, আর 10 টাকার একটা বিস্কুট ছিল। মাজাটা তো সাথে সাথেই ও এসেই আর কি খেয়ে নিয়েছে, আর বিস্কুটটা আর কি আমি অন্য জায়গায় রেখেছিলাম, আর বিস্কুটের ছবি তোলা হয়নি। এই খাতাটা ছিল ড্রয়িং খাতা, খুব সুন্দর প্যাকেটটা করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। বাচ্চাদের মানে সবই দরকারি জিনিস ওরা আর কি প্রত্যেক বাচ্চাকে দিয়েছে। এই দেখো এই একটা পেনের আর কি ব্যাগ, যেগুলো পেন পেন্সিল রাখা হয়, এই ব্যাগ দিয়েছিল। তার মধ্যে দেখো কি কি আছে তোমাদের সাথে আস্তে আস্তে দেখাচ্ছি।
এই ব্যাগের মধ্যে ছিল দেখো, এই একটা পেন্সিল দিয়েছে, একটা ইরেজার, একটা শার্পনার, আর ওই যে একটা হচ্ছে কালার পেন্সিল দেখছো, ওই একটা কালার পেন্সিল দিয়েছিল। খুব সুন্দর, মানে আমার আর কি এদের প্যাকেটটা খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বাচ্চা যারা যারা পার্টিসিপেট করেছে তো প্রত্যেককে দিয়েছে, আর প্রত্যেক বাচ্চা খুব খুশি হয়েছে এই মানে গিফটগুলো পেয়ে আর কি। ওরা ভাবছে যে ওটাই ওদের কাছে আর কি পুরস্কার। তো বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এবারে আর আবৃত্তিতে নিয়ে যেতে পারিনি। আগের বারে ভাইয়ের সঙ্গে ড্রয়িংয়েও নিয়ে গেছিলাম, আবৃত্তিতেও নিয়ে গেছিলাম, কিন্তু এবারে যেহেতু বিকেলবেলা ওই হনুমান মন্দিরে আঁকাই নিয়ে গেছিলাম, তো আবৃত্তিতে আর নিয়ে যেতে পারিনি। তবে হনুমান মন্দিরে দীপশা হচ্ছে মানে বলতে নেই থার্ড হয়েছিল। তো ওরা আমাকে ফোন করে জানালো যে এরকম ক বিভাগে দীপশা দত্ত হচ্ছে থার্ড হয়েছে। তো এই পুরস্কারটা আমরা নিয়ে এসেছিলাম 12ই এপ্রিল। তো 12ই এপ্রিলই আনতে বলেছিল। দেখো কি প্রাইজ পেয়েছে, দেখো প্রাইজ ছোট হোক বা বড় হোক, আর প্রাইজটাই তো মেন, বড় কথা নয়, পেয়েছে এতেই আমি খুব খুশি। আর ও যে নাম দিয়েছে ভয় নেই, যেখানেই ওকে বলি যে যাবি তুই কম্পিটিশানে ও কিন্তু যায়। আশা করি দীপশাকে তোমরা ভালোবাসা দেবে আর ভিডিওটা পুরোটা দেবে। থ্যাংক ইউ সো মাচ।